2025 আইপিএল আসরে নিলামের জন্য নিবন্ধন করেছিলেন 1584 জন ক্রিকেটার। যাচাই বাছাইয়ের পর টিকেছেন মাত্র 574 জন, বাকিরা হয়েছেন ছাঁটাই। গতকাল শুক্রবার টিকে যাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন 13 জন ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন কারা আর কারাই বা টিকে আছেন তালিকায়, তাই থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আইপিএল খেলা প্রত্যেকটা ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতো, যেখানে বিশ্বের নামি দামি প্লেয়াররা খেলে থাকেন। আর যে একবার আইপিএলে ভালো করেন সে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার সুযোগ পেয়ে থাকেন। তাই একবার হলেও সবাই আইপিএলে খেলতে চায়। এর ব্যতিক্রম নয় বাংলাদেশি ক্রিকেটাররাও। তাই তো বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 13 জন ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন একজন ক্রিকেটার। নিবন্ধন করা 13 জনের নাম প্রকাশ না করার জন্য জানা যায়নি এই একজন ক্রিকেটার কে বাদ পড়েছে। তবে যারা টিকে আছেন তাদের নাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের আইপিএল এর মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। 24 ও 25 নভেম্বর হবে ক্রিকেটার বিকিনির সবচেয়ে এই বড় আয়োজন। এই 2 দিনের মধ্যেই 574 জন ক্রিকেটারের নাম উঠবে নিলামের তালিকায়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে শুধু 3 জন ক্রিকেটারের, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের। আগামী আসরের চূড়ান্ত নিলামে 3 জনের নামই থাকবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি মোস্তাফিজুর রহমানের, 1 কোটি রুপি ভিত্তিমূল্য থাকছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। আর বাকিদের ভিত্তিমূল্য 75 লাখ রুপি। এবারের আইপিএলে প্রথমবার দেখা যাবে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে, কারণ ক্যারিয়ারের শেষ বেলায় নিলামে নাম লিখিয়েছেন এই 42 বছর বয়সী কিংবদন্তি পেসার। সব মিলিয়ে এবার 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 204টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে দল পাবেন 70 জন বিদেশি ক্রিকেটার। আইপিএল এর নিলামে স্লট লিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা: মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং রাহিত রানার মতো তরুণ পেসার।